এসেছে ওটা বড় টলমল করছে, ও বেশি দিন নয়, ও বেশি দিন নয়। যাই হোক, একটু যদি ধৈর্য ধরতে পারো আর ঠিকভাবে যদি চলতে পারো, ফলো যদি করো, যেভাবে গাইডলাইন দেবো যদি মানো, আগামী দিন তো আমাদের সময় আসছে, এরপরেই তো আমাদের সময় আসছে। কিন্তু মনে রেখে দিও, ঈদ আল আদার জন্য না হয়ে যায়, এখন আবার নতুন করে সব অনেক দরদি বেরোবে। অতএব কোনো দিকে নয়, ডাইরেক্ট সোজা ভাইজানের সাথে আছেন তো, হাত তুলে বড় হাত লম্বা করে। কিন্তু সেই জালিম কোথায়? জালিমের খবর কি? জালিম কোথায় গেল? আরে জালিম তো শুধু দুনিয়াতে ভালো জায়গায় আছে এখনো, যদি ওকে না তুলে নিত, ওকে খুঁজছিল অনেকে, ও বেঁচে গেছে দুনিয়ার খাতিরে বলছি। ওর কিন্তু এখনো হাকিকাতে বিচার হয়নি, ওর বিচার আল্লাহ দেখালে দেখবেন আপনারা। কেন রোজার মাসে মানুষের মায়ের পেটে সন্তান ছিল, যে মায়ের পেটে লাথি মেরেছে, ওর বিচার এখনো কিছু হয়নি। ওর বিচার দুনিয়ার কোন হুকুমত করতে পারবে না, ওর বিচার সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যখন করবে সেটা দেখবে তোমরা। তো যাই হোক, তাই বলে যাচ্ছি, আপনারাও ধৈর্য ধরবেন, সবর করবেন, ইনশাআল্লাহ একটা দিন আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, আরো আরো সাহায্য করবেন। এ তো সবে দরজা খুলেছে, ইনশাআল্লাহ আগামীতে আরো সাহায্য আসবে, আরো সাহায্য আসবে। কথা বুঝছেন তো নাকি? আল্লাহ আজ দুনিয়াকে রাজনীতি বলতে পারে, অনেক কিছু নামে ডাকতে পারে, সেটা তাদের বিষয়, ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা গরিবের পক্ষে ছিলাম, আছি, থাকবো, মানবতার পক্ষে ছিলাম, আছি, থাকবো, অসহায়দের পক্ষে ছিলাম, আছি, থাকবো। আরে জাত ধর্ম আমরা দেখবো না, আমরা দেখবো বাপ আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন, ঠিক না বেঠিক? এই পৃথিবীতে প্রথম দুজন মানুষ ছিলেন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। এই দুজনের থেকে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, ইন্দোনেশিয়া বলুন, ভারত বলুন, পৃথিবীর যে কোনো মানুষ বলুন, সবার সৃষ্টি এই দুজন মানুষ, নারী আর পুরুষ থেকে। তাই আমরা সবাই এই দিক দিয়ে মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, আমরা সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, আমরা সবাই ভাই বোন। তাই প্রত্যেকটা অসহায় আমরা দেবো, এই অঙ্গীকার আগেও নিয়েছিলাম, আজকে আরেকবার এই ঐতিহাসিক স্মৃতি কাজদিয়ার মার্মাকে অঙ্গীকার করে, গরিব অসহায় দুঃখী মুসলিম, আদিবাসী, হিন্দু, দলিত যেই হোক, তার পাশে আমরা দাঁড়াবো। এই অঙ্গীকার আপনারা নিচ্ছেন, গরিবদের জন্য লড়বেন, বিধবাদের জন্য লড়বেন, এতিমদের জন্য লড়বেন, অসহায়দের জন্য লড়বেন, ক্ষুধার্ত মানুষের জন্য লড়বেন। তাতে যত বড় সুপার পাওয়ার হোক না কেন, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গরিবদের পাশে দাঁড়াবো, অঙ্গীকার করছি, অঙ্গীকার করছি। মনে রাখবেন, এই মুহররমের মাস আমার ইমাম পাক তিনি নিজের পুরো পরিবারকে শহীদ করেছে। ইমাম পাক এজিদ বলেছিল, আসো তুমি তো আমাদের মিলেমিশে ভাগ বাটনা করে রাজত্ব চালাও। ইমাম পাক বলেছিলেন, দেখো রাজত্ব লিবার আমার কোনো লোভ নাই, আমি এতটুকু চাই তুমি জুলুম বন্ধ করো, তুমি অত্যাচার বন্ধ করো, তুমি রাহাজানি বন্ধ করো, তুমি খুন বন্ধ করো, তুমি ধর্ষণ বন্ধ করো, আমি ইমাম হোসেন তোমাকে সাপোর্ট করব। তা আমরাও সেদিন বলেছিলাম কি, আমার রাজত্বর লক্ষ্য নয়, লক্ষ্য হলো তুমি জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, গরিবের উপরে জুলুম বন্ধ করো, মানুষের অধিকার দাও, ন্যায় দাও, ইনসাফ দাও। আমাদের দখলের গদিতে বসার শখ নাই, কেন আমরা মুহাম্মদ রাসূলের গোলাম। আমরা এই সমাজকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আমার গরিবে নওয়াজ করেছে, এই কাজ আমার আবু বকর সিদ্দিক করেছে, এই কাজ মুজাদ্দিদ আল-ফিসানি করেছে, এই কাজ গৌসুল আজম করেছে, এই কাজ সাহাবা হুজুররা করেছে, যুগে যুগে নবীরাও করেছে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। মনে থাকবে তো, মনে থাকবে তো। গরিবকে বদুয়া নেবেন না,
গরিবকে ভালোবাসো, গরিবের শান্তি, গরিবের পাশে দাঁড়ান, দেশকে ভালোবাসো, দেশবাসীর পাশে দাঁড়ান, মানব বন্ধনে থাকো, ঐক্যের সাথে থাকো, একতার সাথে থাকো। কোন এক জায়গায় ঝামেলা হয়েছে, সেই ঝামেলা পাঁচ দশ করে আসতে হয়েছে, ওই জন্য সময় লেগে গেছে। না হয় হয়তো চারটায় চলে এসতাম, কেন ওই আলী শাহ ও অনেক করে বলেছিল ওর বাড়িতে একবার যাবার কথা, কেন ওর বাড়িতেই আমি দেখতে এসেছিলাম। সব আপনারা জানেন, কথা বোঝাচ্ছে। ও আমার অ্যাকচুয়ালি আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে ছিল, সংগঠনের ছেলে ছিল। সেই দেখতে আসতে আজকে কি জুলুমের শিকার হতে হয়েছে, কিন্তু এতে আফসোস করলে হবে না। আরে আমি কোথাকারের কে? আমার হোসাইন পাক কুফায় যাচ্ছিল মেহমানের বাড়িতে, কুফায় যাচ্ছিল মেহমানের দাওয়াতে, কারবালায় তেনাকে এটকে জুলুম করেছে না করেন? তাহলে আপনি হোসাইনি দাবি করবেন আর আপনার উপরে জুলুম হবে, মন খারাপ করবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছো,